হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 সালের হিস্ট্রি কোশ্চেন পেপার। এর আগে আমরা 2006 সাল থেকে 2011 সাল পর্যন্ত আমাদের পুরো হিস্ট্রি কমপ্লিট করে দিয়েছি উইথ এক্সট্রা ডিটেলস দিয়ে। আজকে আমরা 2012 সালের কোশ্চেন ডিসকাস করব এবং বলে রাখি যারা প্রথমবার ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ যে তোমাদের আউট অফ 50 মার্কস আসবে 200-র মধ্যে হিস্ট্রি থেকে প্রশ্ন, এবং এখানে সব থেকে বেশি মার্কস যেটি করতে পারো সেটা হচ্ছে হিস্ট্রি থেকে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন তারা রিপিট করে প্রিভিয়াস ইয়ার থেকে, অপশন রিলেটেড প্রশ্ন তারা করে, এবং তোমরা এই সেটটা দেখলেই পুরোটা বুঝতে পারবে। এর আগের পার্টগুলো যারা দেখোনি প্রিভিয়াস ইয়ারের অবশ্যই দেখে নেবে, আমি অনেক এক্সট্রা ডিটেলস দিয়ে রেখেছি। তো ফার্স্ট প্রশ্ন আজকে চলে আসি, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করতেন? এটা এই নিয়ে 2 থেকে 3 বার রিপিট হচ্ছে প্রিভিয়াস ইয়ার, তো মনে রাখবে প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদনা করতেন ভিকাজি রুস্তম মাদাম কামা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবং ফার্স্ট পাবলিশ কবে হয়েছিল? 1909 সালে। এমনি বন্দে মাতরম এর রাইটার কে ছিলেন সেটা তোমরা একটু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন চলে আসি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটা 3 থেকে 4 বার প্রশ্নটা রিপিট হয়েছে এই লাস্ট 7 ইয়ারের মধ্যে। তো দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন ডাব্লিউ.সি. ব্যানার্জি, মানে হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল 1885 সালে। কোথায় হয়েছিল? বোম্বেতে। ঠিক আছে, বোম্বেতে। এবং এর প্রতিষ্ঠাতাকে এ ও হিউম, অ্যালেন অক্টোভিয়ান হিউম, এবং এর ফার্স্ট সেশনে তোমার এটার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তো অপশন বি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। এবং অপশন এতে দেখতে পাচ্ছ দাদাভাই নৌরোজি রয়েছে। তো মনে রাখবে দাদাভাই নৌরোজি তিনি দ্বিতীয় সেশন, সেকেন্ড সেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। 1886 সালে সেকেন্ড সেশন হয়েছিল, 1886 সালে, এবং সেকেন্ড সেশন হয়েছিল কোথায়? কলকাতায়। ঠিক আছে, এটাও একটু মনে রাখবে। পরের প্রশ্নে চলে আসি, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলে কে পরিচিত? তবে জনক বা প্রতিষ্ঠাতা কে একই প্রশ্ন, তো এখনই বলে দিলাম অ্যালেন অক্টোভিয়ান হিউম, তিনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। ডাব্লিউ.সি. ব্যানার্জি ফার্স্ট সেশনের সভাপতি ছিলেন। এবং মহাত্মা গান্ধী তিনি 1924 সালের বেলেগাঁও সেশন, একমাত্র 1924 সালে যে বেলেগাঁও সেশন হয়েছিল সেটাতেই একমাত্র তিনি সভাপতিত্ব করেছিলেন, এটাও মনে রাখবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে আইএএস চালু করেছিলেন? তো এটাকে স্বরাষ্ট্রমন্ত্রী মানে তোমরা সবাই জানো কে? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি, এবং এটা প্রথম পাবলিশ হয়েছিল কত? 1853 সাল। সালটাও মনে রাখবে। ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান রয়েছে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের একটি মুখ্য অবদান রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাজকীয় নৌবাহিনী বিদ্রোহ কবে ঘটেছিল? তো নৌ বিদ্রোহ ঘটেছিল দেখো আমরা সবাই জানি 1946। কত সালে? 1946 ফেব্রুয়ারি মান্থ। কবে শুরু হয়েছিল? 18 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি এটা শুরু হয়েছিল। এবং এটা কোন জাহাজে শুরু হয়েছিল কারণ মনে আছে? এটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তোমাদের আগের দিন পড়েছিলাম, তলোয়ার নামক জাহাজে এটা শুরু হয়েছিল। তো এটা মনে রাখবে। ঠিক আছে, এবং 1946 দেখো দুটো অপশন আছে, ফেব্রুয়ারি মান্থে শুরু হয়েছিল, এটা যেন তোমাদের মাথায় থাকে, কারণ তোমরা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে, ডেটও শোধাতে পারে। তো 18 ফেব্রুয়ারি সেটা মনে রাখে যেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি। এবং অপশন এ র্যামসে ম্যাকডোনাল্ড, মনে আছে আগে সেটাই আমি পড়িয়েছিলাম। তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিকে প্রবর্তন করেছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড, এটাও তোমাদের পরীক্ষায় এসেছে। কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল? তো দেখো, মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল 1940 সালে। কোথায় করেছিল? লাহোরে। এবং অপশন বিতে দেখতে পাচ্ছ 1929 সাল। 1929 সালে কী হয়েছিল? লাহোর সেশন হয়েছিল কংগ্রেসের, সেখানে কি হয়েছিল? পূর্ণ স্বরাজের দাবি। এই প্রশ্নটা অনেকবার এসছে যে পূর্ণ স্বরাজের দাবি কোন সেশনে হয়েছিল? 1929 সালে লাহোর সেশনে হয়েছিল। 1916 সালে কি হয়েছিল? আমি আগের দিনও পড়েছিলাম, লখনৌ প্যাক্ট। তো লখনৌ প্যাক্ট বা লখনৌ চুক্তি যেটা হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে কার হয়েছিল? মুসলিম লীগ। ঠিক আছে, এদের দুজনের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল 1916 সালে। 1946 সালে কি হয়েছিল তোমরা কমেন্ট করো, কনস্টিটিউশনে কাজে লাগবে তোমাদের ওটা। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? তো
তো দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আবার এমন যদি আসে যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলকে, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, তখনও কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী আসবে। আর যদি আসে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, তখন হবে লর্ড মাউন্টব্যাটেন। এটা যেন মনে থাকে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইটির লেখককে। এটাও তোমাদের আগে প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্নটা রিপিট হয়েছে। তো দেখো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এর বইটি লেখক হচ্ছেন দাদাভাই নৌরোজি। তো তোমাদের সবাইকে বলবো অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো পরীক্ষায় কমপ্লিট করে যেও পরীক্ষার আগে। লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? তো দেখো ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে লর্ড ডালহৌসি অনেকগুলি রাজ্যই তাদের আয়ত্তাভুক্ত করেছিল। তার মধ্যে দেখো অযোধ্যাকে অধিগ্রহণ করেছিল 1856 সালে, 1853 সালে করেছিল ঝাঁসিকে, 1848 সালে করেছিল সাতারাকে। এই তিনটে স্টেটকে তিনটে সালে সে অধিগ্রহণ করেছিল। এবার চলে আসি দেখো 13 নম্বর প্রশ্ন। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কত সালে? তো দেখো মিরাট কনস্পিরেসি কত সালে হয়েছিল? তো দেখো মিরাট ষড়যন্ত্র মামলা এটি হয়েছিল 1929 সালে। এগেন 1929 সালে মনে রাখবে লাহোর সেশন পূর্ণ স্বরাজের দাবি। তো এরকমভাবে মনে রাখবে। এবার দেখো 14 নম্বর কোশ্চেন। এবং 1942 সালে কী হয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, এটাও মনে রাখবে। এবং 1931 সালে কী হয়েছিল কমেন্ট করো। 14 নম্বর কোশ্চেন। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন? তো দেখো অধীনতামূলক মিত্রতা নীতি মানে হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটা কে করেছিলেন? লর্ড ওয়েলেসলি। লর্ড কর্নওয়ালিস কী করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস। তোমরা এটা কমেন্ট করবে ওয়ারেন হেস্টিং কী করেছিল, অথবা তোমরা যে বই থেকে পড়ছো সেখান থেকে পড়ে নেবে, ঠিক আছে? আমি আগের সেটগুলোতে অনেক ডিটেলস দিয়েছি ওয়ারেন হেস্টিংয়ের সম্বন্ধে। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করে? তো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। কোন বছর? 1793 সালে। অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। আলিগড় আন্দোলন শুরু হয়েছিল বা কে শুরু করেছিলেন? তো আলিগড় আন্দোলন বা আলিগড় মুভমেন্ট এটি শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এই ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, এই বিভিন্ন প্রতিষ্ঠাতাগুলো কিন্তু পরীক্ষার আগে দেখে নেবে। তো দেখো আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে? অরবিন্দ ঘোষ তার লিখিত বইয়ের নাম কি? লাইফ ডিভাইন, এটা মনে রাখবে। এটাও এসেছে প্রিভিয়াস ইয়ারে। বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের উত্তরসূরি কে? তো দেখো এখানে বলেছে যে বাংলার শাসক হিসাবে মুর্শিদ কুলি খানের পর কে শাসক হয়েছিলেন? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি, সুজাউদ্দিন। সুজাউদ্দিনের পর কে শাসক হয়েছিলেন? সুজাউদ্দিনের পর হয়েছিলেন সরফরাজ খান। তারপর কে শাসক হয়েছিলেন? তারপর হয়েছিলেন আলিবর্দি খান। তো এটা মনে রাখবে, পরপর এনারা হয়েছিলেন। ভারতের ইতিহাসে 1761 সালের গুরুত্বপূর্ণ কেন? তো 1761 সালে কি হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ, মারাঠা এবং আফগানদের মধ্যে। তোমরা এটা কমেন্ট করে জানিও যে কারা জয়ী হয়েছিল, মারাঠা এবং আহমদ শাহ আবদালি মধ্যে এটা হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556 সালে। 1526 কার মধ্যে হয়েছিল? বাবর ইব্রাহিম লোদি। 1556 হয়েছিল আকবর হিমুর মধ্যে, এবং তৃতীয় হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে, ঠিক আছে? তো তোমরা এটা কমেন্ট করো যারা দেখছো যে তিনটেতে কে কে জয়ী হয়েছিল, সেটা কমেন্ট করবে। সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? তো দেখো সাঁওতাল বিদ্রোহ এটি ঘটেছিল 1855 সালে। এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ারে 2-3 বার রিপিট হয়েছে। সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? সিধু ও কানু। 1857 সালে কি হয়েছিল কারোর মনে আছে? তো দেখো 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। দ্বিতীয় কি হয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল। এবং এই দুটো প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারে রিপিট হয়েছে, মানে এই আগের সালগুলোতে। 1859 সালে কি হয়েছিল? 1859 সালে হয়েছিল বাংলায় নীল বিদ্রোহ। এর নেতা কে ছিল? বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস। এগুলো একটু এরকমভাবে পড়ে নেবে। কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করে? তো দেখো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে? অপশন সি, মোহাম্মদ শাহ। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। কোন মোগল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? তো দেখো আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে? শাহজাহান। অপশন সি হচ্ছে এটার
অ্যান্সার। এবার শাহজাহানের সম্বন্ধে কিছু ডিটেলস। তো প্রথম মনে রাখবে, শাহজাহানের বাল্যকালের নাম ছিল খুরম, খয়াসু র ম, ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর কি, তিনি তাজমহল তৈরি করেছিলেন তার পত্নী মমতাজের স্মৃতি উদ্দেশ্যে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দেখো 1630 সালে দাক্ষিণাত্যের দুর্ভিক্ষের সময় পিটার মুন্ডি দেখেছিলেন যে দুর্গতদের ভীষণভাবে রাজকীয় সহায়তা করা হয়েছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পিটার মুন্ডি কার সময় ভারত এসেছিলেন। পরে তোমাদের যেটা মনে রাখতে হবে, তিনি দিল্লিতে লাল কেল্লা ও জামা মসজিদ তৈরি করেছিলেন। তোমরা এটা সবাই জানো যে লাল কেল্লা এবং জামা মসজিদ বহুবার পরীক্ষায় রিপিট হয়েছে, কে নির্মাণ করেছিলেন। তো লাল কেল্লা এবং জামা মসজিদ দুটোই নির্মাণ করেছিলেন শাহজাহান। এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের জাহাঙ্গীর, ঔরঙ্গজেব সম্বন্ধে আমি পুরো ডিটেলস বলে দিয়েছি, তো অবশ্যই দেখে নেবে। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কোন সেশনে? এইখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে সবার প্রথম যেটা হয়েছিল, প্রথমবার যখন হয়েছিল সেটাতে কোথায় হয়েছিল? হরিপুরায় 1938 সালে, ঠিক আছে। এবং সেটা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারে আবার 1939 সালে তিনি ত্রিপুরী সেশন, যেটা অপশন বি, ত্রিপুরী সেশনে তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি পদত্যাগ করেন এবং তারপরে রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন, ঠিক আছে। কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? তো এই আগের ভিডিওতেও বলেছিলাম, স্যার টমাস রো তিনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। নিকোলো কন্টি তিনি কার সময় এসেছিলেন? নিকোলো কন্টি এসেছিলেন দেবরায়ের সময়, ঠিক আছে। পরের প্রশ্ন, স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে? তো এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য রইল, যারা যারা প্রিপারেশন নিয়েছো WBCS এর জন্য অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন তোমরা সবাই কমেন্ট করবে। 26 নম্বর প্রশ্নে চলে আসি, নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন? তো এটা মনে রাখবে, নাসিরউদ্দিন চিরাগ ছিলেন একজন সুফি সন্ত, অপশন বি হবে এখানে এটার অ্যান্সার। কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করে? তো সেটা হয়েছিল কোথায়? চম্পারণ। কত সালে হয়েছিল? 1917 সালে। চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? চৌরি চৌরা ঘটনা হয়েছিল 1922 সালে। ডান্ডি মার্চ কত সালে হয়েছিল? ডান্ডি মার্চ হয়েছিল 12ই মার্চ। ডান্ডি মার্চ এই জন্যই বলা হয় 12ই মার্চ 1930 সালে। তোমরা এটা কমেন্ট করে দিও, বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? টোডরমল কে ছিলেন? সম্রাট আকবরের রাজসভার একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। সম্রাট আকবর সম্বন্ধে ডিটেলসও আমি আগের ভিডিওতে বলেছি। বাংলায় কৃষক প্রজাপতি হবে, ঠিক আছে। তো বাংলায় কৃষক প্রজাপতি প্রতিষ্ঠা করেছিলেন কে? তো বাংলায় কৃষক প্রজাপতি এটা প্রতিষ্ঠা করেছিলেন কে ফজলুল হক, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিল? তো দেখো খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ ছিল রানা সঙ্গ। এবং খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 সালে, মনে আছে। এবং 1526 সালে কী হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ। চলে আসি পরের প্রশ্নে, খুদাই খিদমতগারের নেতা কে ছিলেন? তো খুদাই খিদমতগার এর নেতা ছিলেন খান আব্দুল গাফফার খান, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন? তো দেখো দিল্লির সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোধি, তিনি লোধি বংশেরও শেষ রাজা এবং সুলতানির শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোধি। এবার যদি প্রশ্ন আসে লোধি বংশের প্রতিষ্ঠাতা কি, তখন কি অ্যান্সার হবে যে লোধি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বাহলোল লোধি, ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসি, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতা কে? তো তারিক ই ফিরোজ শাহী এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন জিয়াউদ্দিন বারুনি। আবুল ফজলের লিখিত দুটি বই, এক হচ্ছে আকবরনামা এবং দ্বিতীয় হচ্ছে আইন ই আকবরী। অপশন বিতে দেখতে পাচ্ছ মিনহাজ উজ সিরাজ, তো তার লেখা একটি গ্রন্থের নাম হচ্ছে তাবাকাত ই নাসিরি। আরেকবার বলে দিচ্ছি, তাবাকাত ই নাসিরি। অল বিরুনির লেখা একটা গ্রন্থের নাম কি? তহকিক ই হিন্দ। তো সবগুলো আমি বলে দিলাম, এগুলো একটু নোট ডাউন করে নিতে পারো। স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, এটি কে বলেছিলেন? তো খুব ইজি প্রশ্ন, এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্নে চলে আসি, খালিমপুর তাম্রপট পাল বংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে?
তো দেখো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে ধর্মপাল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল। তোমরা এটা কমেন্ট করো, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, এটা তোমরা কমেন্ট করবে। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৈহিত্র নামে পরিচিত? তো দেখো এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার, এখানে আমি একটা গল্পের মতো বলছি। দেখো গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৈহিত্র নামে পরিচিত? তো এখানে এটা মনে রাখবে, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ সমুদ্রগুপ্ত। যদি প্রশ্ন আসে যে লিচ্ছবি রাজকন্যাকে বিবাহ কে করেছিল, তো সমুদ্রগুপ্তের বাবা প্রথম চন্দ্রগুপ্ত। ঠিক আছে, এবার এই সমুদ্রগুপ্তের নাম সমুদ্রগুপ্ত নিজে নিয়েছিল লিচ্ছবি দৈত্য, কারণ কি, কারণ তার বাবা প্রথম চন্দ্রগুপ্ত তিনি লিচ্ছবি কন্যাকে বিবাহ করেছিলেন। এবার লিচ্ছবিরা ছিল তখনকার দিনের একটা খুব ফেমাস ফ্যামিলি, এখনকার দিনে পাওয়ারফুল ফ্যামিলি। এখনকার দিনে যেমন মুকেশ আম্বানি আছে, তখনকার দিনে এই লিচ্ছবিরা ছিল। ঠিক আছে, খুব পাওয়ারফুল একটা ফ্যামিলি। এবার যেহেতু লিচ্ছবি কন্যার তার মা হচ্ছে সমুদ্রগুপ্ত, সেই জন্য সে নিজের নাম নিয়েছিল লিচ্ছবি দৈত্র। এখানে যদি প্রশ্ন আসতো যে লিচ্ছবি কন্যাকে বিবাহ কে করেছে, প্রথম চন্দ্রগুপ্ত। যদি প্রশ্ন আসে লিচ্ছবি দৈত্য নাম কে নিয়েছিলেন, সেটাকে ভাববে সমুদ্রগুপ্ত, মনে থাকে যেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছিলেন ভারতে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন ফাইয়েন। হিউয়েন সাং কার সময় এসেছিলেন? হর্ষবর্ধনের সময়। মেগাস্তেনিস কার সময় এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। এবার দেখো প্রথম চন্দ্রগুপ্ত এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজন কিন্তু সেপারেট পার্সন, এক নয় কিন্তু। ঠিক আছে, তোমরা স্কন্দগুপ্ত সম্বন্ধে কিছু একটা ডিটেলস বলে দিও, যেটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হয় কোনটাতে? তো দেখো নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট এডিটর কে ছিলেন? হরিশচন্দ্র মুখার্জি। তো এটা কিছুক্ষণ আগে আমি তোমাদের পড়িয়েছিলাম। এবার পরের প্রশ্ন চলে আসি 39 নম্বর প্রশ্নে, 38 নম্বর প্রশ্নে। আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? তো আজাদ হিন্দ ফৌজ এটা স্থাপিত হয় সিঙ্গাপুরে। কত সালে? 1942 সালে, এটা মনে রাখবে। 39 নম্বর প্রশ্ন। বাংলার পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কৈবর্ত নেতা, সেই কৈবর্ত নেতা কে ছিলেন? তো সেই কৈবর্ত নেতা ছিলেন দিব্য। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো এই প্রশ্নটা আমি প্রায় সেটাই দেখছি, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অপশন রয়েছে। তো এখানে যদি তুমি অপশন অনুযায়ী অ্যান্সার করো, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ব্যারিস্টার প্রমোদ নাথ মিত্র বা পি মিত্র। অনেক জায়গায় অপশানে তোমরা পেয়ে যাবে, কিন্তু অনুশীলন সমিতির প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সতীশচন্দ্র বসু। ঠিক আছে, এবং তার সাথে হেল্প করেছিলেন ব্যারিস্টার প্রমোদনাথ মিত্র। কিন্তু এখানে সতীশচন্দ্র বসুর কোনো নাম নেই, সেহেতু এখানে পি মিত্র বা প্রমোদনাথ মিত্র অ্যান্সার হবে। পরবর্তী প্রশ্ন। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? তো দেখো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেছিলেন হরিসেন। কলনে রচিত গ্রন্থের নাম কি? রাজতরঙ্গিনী। কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। বিলনের রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্কদেব চরিত। বাণভট্টের লিখিত গ্রন্থের নাম কি? এক হচ্ছে দেখো হর্ষচরিত, দ্বিতীয় হচ্ছে কাদম্বরী। মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম কি? তো দেখো মহাত্মা গান্ধীর প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম হচ্ছে মজুর মহাজন, এবং এটা কোথায় গঠিত হয়েছিল? আহমেদাবাদ, গুজরাটের আহমেদাবাদে। ঠিক আছে, কোন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? বর্ণ ব্যবস্থা মানে হচ্ছে কাস্ট সিস্টেম। তো কাস্ট সিস্টেম আমরা সবাই জানি ঋগ্বেদ, এবং ঋগ্বেদে মনে রাখবে এখানে গায়ত্রী মন্ত্র রচিত আছে, এবং ঋগ্বেদই হচ্ছে সবথেকে পুরনো বেদ, ওল্ডেস্ট বেদ সবথেকে। এবং আরেকটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঋগ্বেদে কতগুলো স্তোত্র আছে? তো 1028টি স্তোত্র আছে ঋগ্বেদে। এবার অপশন সিতে দেখতে পাচ্ছ তোমরা অথর্ববেদ। অথর্ববেদের থেকে কিসের উৎপত্তি হয়েছিল? তো অথর্ববেদ থেকে আয়ুর্বেদের উৎপত্তি হয়েছিল, এটা মনে রাখবে। ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসের কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তো এখানে এটার অ্যান্সার হচ্ছে, সরি একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, হ্যাঁ অপশন ডি অ্যান্সার হবে। সিপাহি বিদ্রোহ 1857 সাল, অপশন ডি হবে এখানে এটার অ্যান্সার। দেখো চৌরিচৌরার কৃষক অভ্যুত্থান বা যেটা প্রশ্ন আসে, দেখো চৌরিচৌরা ঘটনা কত সালে হয়েছিল? চৌরিচৌরা ঘটনা হয়েছিল 1922 সালে। অপশন সিতে দেখতে পাচ্ছ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, এটা কত সালে হয়েছিল?
1930 সালে কে নেতৃত্ব দিয়েছিল? সূর্য সেন। দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষের কে ধ্বনি তুলেছিলেন বিপ্লবী দীর্ঘজীবী হোক? তো এটা করেছিলেন ভগৎ সিং। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি বা পূর্ণ স্বরাজের দাবি উত্থাপিত হয়? তো এটা আমরা সব কিছুক্ষণ আগেই তোমাদের আমি বলেছিলাম। কোন সেশন হবে এটা? লাহোর সেশন। কত সালে? 1929 সালে। আরেকটা ডিটেলস বলে দিচ্ছি, এই সেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তো এই সেশনের সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালের অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? তো দেখো, অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1920 সালে। 22 সালে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন করা হয়েছিল? চৌরি চৌরার ঘটনার জন্য। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালে। এবং স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতাকে? স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। এবং এটার যদি প্রশ্ন আসে যে স্বরাজ পার্টির বা স্বরাজ্য পার্টির লিডার কে ছিল? চিত্তরঞ্জন দাস। যদি প্রশ্ন আসে সেক্রেটারি জেনারেল কে ছিল? মতিলাল নেহেরু। এবং কত সালে এটা এস্টাবলিশ হয়েছিল? 1923 সালে। কিন্তু তোমাদের 2006 সাল আর 2007 সালে প্রশ্ন এসেছিল, তখন এখানে অপশন ছিল 1922 সাল। ঠিক আছে, তো অরিজিনালি 1923 সাল। যদি কাছাকাছি অপশন 1923 সাল না থাকে, যদি 22 সাল অপশন থাকে, তো এটা অপশন করতে পারো, কারণ এটা প্রিভিয়াস ইয়ারও তোমাদের 1922 সাল অপশন ছিল। এই প্রশ্নটা অনেকটা কনফিউজিং প্রশ্ন। 1919 সালের আইনটি কী নামে পরিচিত? বেশিরভাগ লোক এটা রাওলাট অ্যাক্ট অ্যান্সার করবে, কিন্তু এটা মনে রাখবে রাওলাট অ্যাক্ট এটা অ্যান্সার নয়। ঠিক আছে, এটা অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে মন্টফোর্ড। এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট যেটাকে বলা হয়, মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919। বা প্রশ্নটা তোমরা ইংলিশ ভার্সনে দেখলে সঠিকভাবে এটা অ্যান্সার করতে পারবে। ইংলিশ ভার্সনে কি থাকবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তো এটা কি নামে পরিচিত? তখন এটা অ্যান্সার কী হবে? মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট 1919। রাওলাট অ্যাক্ট কী নামে পরিচিত কারো মনে আছে? তো রাওলাট অ্যাক্ট এটাকে অনেক সময় ব্ল্যাক অ্যাক্টও বলা হয়। এটাও কিন্তু 1919 সালেই হয়েছিল। ঠিক আছে, মন্টেগু চেমসফোর্ড এটাও 1919 সালে। মন্টেমিলো অ্যাক্ট বা মন্টেমিলো রিফর্ম এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1909 সালে। তাহলে তিনটে ডিটেলস বলে দিলাম। সাইমন অ্যাক্টটা তোমরা কমেন্ট করো। 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়েছিল? তো লর্ড হার্ডিঞ্জের ওপর আক্রমণ চালিয়েছিল রাসবিহারী বসু। আর একটা প্রশ্ন তোমাদের আসে, 1911 সালে বঙ্গভঙ্গ রদের সময় কে ছিলেন? তো তখন কেটা অ্যান্সার হবে? লর্ড হার্ডিঞ্জে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন মৌলানা আবুল কালাম আজাদ। লাস্ট প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করে? তো গদর পার্টি কত সালে? 1913 সালে। কে করেছিলেন? লালা হরদয়াল। তোমাদের আগের দিনও বলেছিলাম। তো অপশনে লালা হরদয়ালই থাকে। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো 51 কোশ্চেন ছিল তোমাদের 2012 সালের কোশ্চেনের সেটটাতে, তার মধ্যে 50 কোশ্চেনের অ্যান্সার আমি দিয়েছি। একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের আমি দিতে বলেছি। কত নম্বর কোশ্চেনটা ছিল? কোশ্চেন ছিল তোমাদের 25 নম্বর কোশ্চেন। তো অবশ্যই সবাই অ্যান্সার করবে। কেমন লাগলো আজকে সেটটা অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে। তোমার বন্ধুরা যারা WBCS দিয়েছে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।